সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি। তার মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত থাকলেও প্রায় মাঝপথেই তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। বঙ্গভবনের প্যাডে লেখা পদত্যাগপত্রে 76 বছর বয়সী রাষ্ট্রপতি পদত্যাগের কারণ হিসেবে গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, কিডনি জটিলতা, অতীতে বাইপাস সার্জারি এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনমিক নিউরোপ্যাথি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্পিকার বরাবর রাষ্ট্রপতির আবেদনপত্রে লেখা হয়, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সনের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং আদ্য অবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 5 আগস্ট 2024 সনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায় সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলে ছাত্র জনতা। বঙ্গভবন ঘিরে চলে রাত দিনের বিক্ষোভ। যারা রাষ্ট্রপতির কাছ থেকে বঙ্গভবনে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তারাও তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন। কিন্তু সাংবিধানিক সংকটের কারণে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তার পদত্যাগের বিরোধিতা করেন। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে একই ব্যক্তি সর্বোচ্চ 2 বার এই দায়িত্ব পালন করতে পারেন। 2023 সালের এপ্রিলে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন চুপ্পু। প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে দায়িত্ব পালন করেন তিনি। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। তবে দায়িত্ব পালনের মাঝেই শারীরিক অসুস্থতার অজুহাতে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি সংসদে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগ পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে স্পিকার বলেছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।